ক্লাস 10 এর নতুন কারিকুলামের ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই বছরটা একটু অন্যরকম চলছে। দেখো, বিগত 10 বছর ব্যাপী আমাদের যেই ক্লাস রুটিন বা আমাদের যেই বইগুলোটা রয়েছে সেই বইটা কিন্তু এইবার এই প্রথমবারের মতো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা দেখো যারা ছিল তারা কিন্তু তোমাদের বড় ভাইরা 9, 10 এই দুইটা ক্লাসে সেম বই এ পড়াশোনা করেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম। তোমাদের বড় ভাইরা কিন্তু একটি বই পুরো 2 বছর পড়ছে, কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটাও হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী। প্রথমত তোমাদের একটি বই চেঞ্জ এবং ক্লাস 10 এ এসএসসির জন্য টোটালি একটি নতুন বই, যার সাথে এখন পর্যন্ত কেউ সংশ্লিষ্ট নেই। এখন দেখো, এই ক্লাসে তোমাদেরকে পুরো 5 ঘন্টা পরীক্ষা দিতে হবে, তাও কিন্তু বোর্ড পরীক্ষা। তো এই যে নতুন কারিকুলামের যে বইগুলো রয়েছে, এই বইয়ের প্রথম ক্লাসটা আমরা শুরু করার আগে একটু বই বিষয়ে ছোট ধারণা দিব এবং বইয়ের যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। দেন আমরা বোর্ডে যে আমাদের প্রত্যেকটি ম্যাথ ক্লাসের প্রত্যেকটা জিনিস সমাধান করব, অধ্যায় বাই অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা জিনিস সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। তো আমি রয়েছি বিএসসি রাসেল ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স সাবজেক্ট থেকে তোমাদের সাথে। তো চলো আমরা একটু নতুন কারিকুলামের বই নিয়ে কথা বলি। তো দেখো, আমাদের যখন আগের বারে এসএসসি বই ছিল তখন এসএসসি বইটা ছিল কি বাস্তব সংখ্যা, তারপর সেট ফাংশন, তারপর ছিল বীজগণিত, তারপর ছিল লগারিদম, সমীকরণ, তারপর তোমার ছিল হলো অনুপাত, ত্রিকোণমিতি, তারপর দূরত্ব, উচ্চতা, পরিমিতি, জ্যামিতি, পরিসংখ্যান। তো আমাদের এই অধ্যায় 17টা নিয়ে কিন্তু আগের যে এসএসসি বই ছিল সেগুলো কিন্তু গঠন হয়েছে। এবার যখনই আমরা ক্লাস 9 এ উঠলাম, অর্থাৎ তোমরা যখন 9 এ উঠলা তখন তোমাদের বইটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তোমাদের বইটা একটু ভিন্ন ধর্মী হয়ে গেল। তখন তোমাদের বইয়ে কি চেঞ্জগুলো আসলো যদি আমরা সেই নিয়ে একটু আলোচনা করি, এবং নতুন বই আমাদের কি চেঞ্জগুলো আসলো। এবার তোমাদের যখন বই হলো, এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায় থেকে কিছু কিছু অধ্যায় কিন্তু তোমাদের দেওয়া হলো। যেমন তোমাদের দেওয়া হলো, প্রথমে দেওয়া হলো কি বাস্তব সংখ্যা রিমুভ করে দিয়ে অধ্যায় দিল সেট অ্যান্ড ফাংশন। 2 নম্বর অধ্যায় তোমাদের কি দিল? তোমাদের দিল হলো ধারার অঙ্কগুলো। 3 নম্বরে তোমাদের কি রয়েছে? তোমাদের দেখো ম্যাক্সিমাম কিন্তু অনেক জিনিস উঠিয়ে দিয়েছিল। যেমন তোমাদের বীজগণিত সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু উঠিয়ে দিয়েছে, পরিমিতির যত অঙ্কগুলো ছিল সব উঠিয়ে দিয়েছে, তারপর তোমাদের কি সমীকরণে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ কথা বলতে চাই, ক্লাস 9 এ তোমাদের একটি সিলেবাস ছিল একবারে সম্পূর্ণ সহজ এবং শর্টকাট সিলেবাস, কিন্তু যখনই তোমরা এবার ক্লাস 10 উঠলা তোমরা একটু খেয়াল করো, তোমরা সহজ জিনিসগুলো শিখে আসলা, কিন্তু ক্লাস 10 এ কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে তোমাদের বইয়ে। এই বইয়ে তোমাদের কি কি থাকছে? তোমাদের এই বইয়ে যেহেতু আমাদের ওখানে দূরত্ব, উচ্চতা, প্রথমে কি বীজগণিত কিন্তু বাদ গেছে, যেহেতু আমাদেরকে নবম শ্রেণীর ক্লাসে তোমার বীজগণিত অধ্যায়টা বাদ গেছে, তাহলে আমাদের ক্লাস 10 এ কিন্তু এই বীজগণিত অধ্যায়টা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে রয়েছে তোমাদের কি জ্যামিতি। দেখো, নবম শ্রেণীর বইয়ে কিন্তু জ্যামিতির বিষয়ে কোনো ধারণা নাই, তার মানে আমাদের ক্লাস 10 এ জ্যামিতির যে 3টা অধ্যায়, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি, তারপর চতুর্ভুজের যে জ্যামিতি এবং বৃত্ত সংক্রান্ত যে জ্যামিতি, সেগুলো কিন্তু আমাদের এইবার এই বইয়ে থাকছে। তার পরবর্তীতে আমরা আসবো, তার পরবর্তীতে আমাদের যে বিষয়টা কিন্তু একবারে চলে গেছিল সেটা কিন্তু তোমার কি ছিল? পরিমিতি। ত্রিকোণমিতি আমাদের নবম শ্রেণীতে ক্লাসে আমরা ত্রিকোণমিতি দেখতে পেরেছি এবং আমরা নবম শ্রেণীতে ত্রিকোণমিতি কিন্তু সমাধান করেছি, কিন্তু আমাদের ক্লাস 10 এ এই ত্রিকোণমিতি অবশ্যই থাকবে, কারণ ত্রিকোণমিতি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখানে প্রশ্ন থাকেই। পাশাপাশি তোমাদের ত্রিকোণমিতির সাথে কি থাকবে? পরিমিতিও থাকবে। তো এই পরিমিতি বিষয় তোমাদের কিন্তু শিখতে হবে। তারপর রয়েছে পরিসংখ্যান। তো এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমাদের এই নবম শ্রেণীর ক্লাস, অর্থাৎ নবম শ্রেণী থেকে ক্লাস 10 যখন আমরা উঠলাম এই বইটা গঠন করা হয়েছে। এবং আমরা বলি যারা এখন তোমরা কি এই অর্থাৎ ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির আগে ভিডিও দেখছো 2025-এর, তাহলে 2025-এর আগে যারা ভিডিওটা শুরু করেছে, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাস অথবা ধরো 2024-এর নভেম্বর মাস, অক্টোবর মাস, এরকম টাইমে যারা এই ভিডিওটা মানে নতুন কারিকুলামের বই খুঁজছো, তোমাদের বলে দিই যে কোনো চ্যানেলই কিন্তু তোমাদের এই সমাধানটা দিতে পারবে না, কারণ গভর্নমেন্ট থেকে এই বইটা রিলিজ করা হবে হলো তোমার কি 2025 সালের জানুয়ারির 1ম তারিখে। তখন কিন্তু আমরা পিডিএফ ফাইলটা পাবো এবং পিডিএফ ফাইল পাওয়ার পরে অন্যান্য চ্যানেল কি করবে, তোমাদের জন্য সকল বিষয়টা তারা কি করবে
একটা পিডিএফ ডাউনলোড করবে অথবা পিডিএফ কিনবে, কেনার পর কিন্তু তারা সেখান থেকে সমাধানটা তোমাদের বুঝাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা সম্পূর্ণ ভিন্ন হবে। আমরা বই পাওয়ার সাথে সাথে, যেহেতু আমি একজন ম্যাথ ডিপার্টমেন্টের ছাত্র এবং আমি ম্যাথ নিয়ে সারা জীবন পড়াশোনা করেছি, তাই আমি বই পাওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা বই সমাধান করা শুরু করব। আশা করি সবার আগে আমরা কিন্তু সম্পূর্ণ বই কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। এবং পাশাপাশি শুধু ম্যাথ ক্লাস যে তা না, ম্যাথ, ইংলিশ, জীবন শিক্ষা, তোমাদের যে বইগুলো রয়েছে মানে নবম ক্লাস 10-এ এসএসসির জন্য যে সাজেশন, এই যে বিষয়গুলো আছে, বোর্ড প্রিপারেশন, তোমাদের কখন কি ধরনের খবর লাগবে, অ্যাসাইনমেন্ট কভার, এই সকল বিষয় কিন্তু আমরা তোমাদেরকে সমাধান করে দেবো আমাদের এই ছোট্ট চ্যানেলে। তো যদি আমাদের এই চ্যানেলের সাথে এখন থেকে তোমরা সংশ্লিষ্ট থাকো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এতটুকু শিওর দিচ্ছি আমাদের আগে তোমাদের কেউ এই ক্লাস 10-এর বই কিন্তু সমাধান করে দিতে পারবে না বলে আমি আশা করি। কারণ আমরা বই পাওয়ার সাথে সাথে অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, মানে এই ভিডিওর পর থেকে আমাদের কিন্তু কন্টিনিউ ক্লাস চলবে, ঠিক আছে? তো তোমরা যদি আমাদের সাথে থাকবা, এই ভিডিওর পরে আমরা শুরু করে দেব মূল অঙ্ক বইয়ের সমাধান শুরু এবং ইংলিশ বইটাও শুরু করে দেব। পাশাপাশি আমরা বইয়ের পিডিএফটা পাওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ক্লাস শুরু করে দেব। তো এই জায়গায় আমি বলতে চাই 3টি সাজেশন, যেই সাজেশনের এই অধ্যায়গুলো তোমরা যদি পড়ো তাহলে 100% শিওর থাকো সবচেয়ে বেশি কমন পাবা এসএসসি পরীক্ষায়। কারণ তোমাদের কিন্তু কিছু একক পরীক্ষাও হবে। তো এই জন্য তোমরা অবশ্যই বীজগণিত পড়বা, ঠিক আছে? যদি বীজগণিত থাকে, যদি বীজগণিত তোমাদের দেয় এবার নতুন বইয়ে, তাহলে এই বীজগণিতটা পড়বা। যদি তোমাদের ত্রিকোণমিতি থাকে তাহলে ত্রিকোণমিতিটা পড়বা। পরিসংখ্যান যদি থাকে এইটা পড়বা। এইটা যদি পড়ো, আমি 100% এতটুকু তো শিওর দিতেই পারি যে 50% একক মার্কের মধ্যে তুমি 30% একক মার্ক অবশ্যই গেইন করবা। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবা এবং সাবস্ক্রাইব করে রাখো, যেন প্রথম ক্লাসটা আসার সাথে সাথে তুমি যেন সর্বপ্রথম পাও এবং আমাদের সাথে থাকলে প্রত্যেকটা বইয়ের নির্ভুল সমাধান তোমাদেরকে দেওয়া থাকবে। তো আজকের জন্য আমরা এখানে ভিডিও ক্লোজ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।